নিজের স্ত্রীকে চার কারণে মারা জায়েজ আছে। মনে রাখতে হবে এই চারটি কারণ ছাড়া আপনার স্ত্রীর উপরে আঘাত যদি আপনি করেন, এটার জন্যে আল্লাহ পাকের কাঠগড়ে আপনি আসামি হয়ে যাবেন, আপনি গ্রেফতার হয়ে যাবেন। মনে রাখতে হবে সে আপনার স্ত্রী, সে আপনার বন্ধু। এই পৃথিবীতে যত বন্ধু আছে এর চাইতে পাওয়ারফুল এবং দামি পুত পবিত্র বন্ধু হচ্ছে আপনার স্ত্রী। যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো, ওই পুরুষ হচ্ছে আসলেই সে ভালো। আর যেই পুরুষ তার স্ত্রীর কাছে ভালো না, ওই পুরুষ আসলেই সে ভালো না। কারণ আমার নবী বলেছেন, আপনি যদি আপনার স্ত্রীর কাছে ভালো হতে পারেন, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং দামি। আর স্ত্রীর কাছে যদি আপনি ভালো না হন, তামাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনি ভালো, এই ভালোর কোনো দাম নাই। আপনি জানেন অনেক মানুষ আছে যে অনেক পুরুষের সম্মান করে আর বলে কি জানেন, এই পুরুষের ব্যবহার অত্যন্ত সুন্দর, অমুক ছেলের ব্যবহার অত্যন্ত সুন্দর, সে কথা বললে হাসি মুখে কথা বলে, সে খুব ভালো, তাকে আমরা খারাপ বলতে কোনো কিছু দেখি না, খুবই ভালো। আপনি যার প্রশংসা করতেছেন যে বাবা, আপনি যার কথা বলতেছেন যে কথা বললে হাসি মুখে কথা বলে, কিন্তু ওই পুরুষটাই তার স্ত্রীর সাথে যখন কথা বলে তখন তার স্ত্রীকে প্রত্যেকটা কথা বলার সাথে সাথে সে আঘাত করে কথা বলে, ওই পুরুষটা কখনো ভালো হতে পারে না। আপনি কেমন, আপনার চরিত্র কেমন, সেই সম্পর্কে সবচাইতে বেশি যিনি জানেন তিনি হচ্ছেন আপনার স্ত্রী। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, স্ত্রীর কাছে ভালো হওয়া মানে আল্লাহর কাছে আপনি ভালো হয়ে যাবেন। আর স্ত্রীর কাছে খারাপ হওয়া, জনগণের কাছে আপনি ভালো হওয়া, এই ভালোর কোনো দাম নাই, এই ভালোর আপনার এক পয়সারও কোনো মূল্য নাই। বন্ধুরে আমার, আপনি জানেন আপনার স্ত্রীকে যদি আপনি কষ্ট দেন, স্ত্রীকে যদি আপনি আঘাত দেন, স্ত্রী আপনার প্রতি রাগান্বিত অবস্থায় আছে, স্ত্রী আপনার প্রতি কষ্টের ভেতরে আছে, এই অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আপনার স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই আমার আল্লাহ ক্ষমা করবে না। কারণ হলো, যাকে নিয়ে আপনি সংসার করলেন, যাকে নিয়ে আপনি সংসার করলেন, একই সাথে থাকলেন, একই সাথে ঘুমালেন, ওই মানুষটাকে আপনি খুশি করতে পারলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমার আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। ওই মানুষটা যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, ওই মানুষটা যদি আপনার জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, তখন ফেরেশতারা বলবে রব্বুল আলামিন, আল্লাহ ওই পুরুষটা তার স্ত্রীকে বড় ভালোবাসছেন, স্ত্রীকে বড় মোহাব্বত করেছেন, যার কারণে ওই মানুষটা মারা যাওয়ার পর স্ত্রী মন থেকে কান্না করতেছে, স্বামীর জন্য দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলারে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়া, এটাই হচ্ছে সবচাইতে বড় ইম্পর্টেন্ট একটা দামি একটা বিষয়। এই জন্য আমি আপনাকে বলছি, আপনার স্ত্রীকে চার কারণে মারতে পারবেন, চার কারণে মারা জায়েজ আছে, এটা কোনো গুনাহের কোনো কারণ নাই। চার কারণে স্ত্রীর উপর আপনি আঘাত করতে পারবেন, কিন্তু আঘাত করার কিছু নিয়মতান্ত্রিক কিছু ব্যবস্থা আছে। আমরা তো আঘাত করি, আপনি জানেন হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেছেন কোনো মহিলার মুখে তুমি আঘাত করবা না। আমরা অনেক সময় কি করি, গালে চর মারি, না, এটা কখনো করা যাবে, এটা হারাম। একজন পুরুষ আপনার স্ত্রীর মুখে আপনি আঘাত করবেন না, তার বুকে আপনি আঘাত করবেন না, তার লজ্জাস্থানে আপনি আঘাত করবেন না। কিছু নিয়মতান্ত্রিক আছে, ইসলামের কিছু ডিরেকশন আছে, এগুলো আপনাকে ফলো করতে হবে, এগুলো আপনাকে মানতে হবে। তা না হলে আপনি বিপদের সম্মুখীন হবেন, তা না হলে আপনি আল্লাহ পাকের আযাবের গ্রেফতার আপনি হয়ে যাবেন। আমরা যখন স্ত্রীকে মারধর করি তখন আমাদের সেন্স ঠিক থাকে না, এই মায়ের কিন্তু মারা যাবে না, সেন্স ঠিক রাখতে হবে। আর আঘাত কেন আপনি করবেন, কেন আপনি আপনার স্ত্রীকে আঘাত করবেন? যে স্ত্রী আপনার চোখের বাউলি বোঝে না, তাকে আঘাত করলেও কাজ হয় না। যদি আপনি ভালো হয়ে যান, তাহলে অবশ্যই আমি মনে করি আপনার স্ত্রীকে আঘাত করা লাগবে না। কিন্তু হ্যাঁ, কিছু বিকাউস মার্কা নারী আছে, তাদেরকে চোখের বাউলির মাধ্যমে বোঝানো যায় না, তাদেরকে আঘাত করা লাগে। আর আপনি যে আঘাত করবেন মা, আপনি আবার বলবেন যে হুজুর আপনি এখন দেখলাম যে আপনি মহিলাদের বিপক্ষে গেলেন গা, আমাদেরকে মারা জায়েজ বললেন, আপনার আলোচনা আর শুনবো না। মা, পরিপূর্ণ আলোচনাটা শুনেন, তারপরে একটা সমস্যার সমাধান আপনি বের হয়ে যাবে ইনশাআল্লাহ।
আর কেন আপনাকে মারবে? কি কারণে মারবে? আপনার অপরাধটা কি? যেহেতু আপনার এই 4টা বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাস যদি আপনি পরিহার না করেন, এই বদ অভ্যাসগুলো যদি আপনি পরিত্যাগ না করেন, আল্লাহর জান্নাতের ভিতর আপনি যেতে পারবেন না। যেই নারী তার স্বামীকে খুশি করাইতে পারে না, ওই নারী কখনো জান্নাতি নারী হতে পারে না। বন্ধুরা আমার মা বোনেরা, দিনের কান লাগায় কথাগুলো শোনেন। আপনার স্বামীকে আপনার খুশি করাইতে হবে। স্বামীর মনে যেই নারী কষ্ট দেয়, ওই নারী যদি নামাজ পড়ে, ওই নারী কোরআন তেলাওয়াত করে, আর আপনার স্বামীকে যদি ওই নারী কষ্ট দেয়, স্বামী তাকে ডাক দিয়েছেন তার সাথে সহবাস করার জন্য, কিন্তু আপনি দিলেন না। আপনি নফল রোজা রাখতেছেন, আপনার স্বামী মনে করেন সফর থেকে আসছে, এখন সে তার প্রয়োজন হতে পারে, আপনার সাথে সহবাস করা তার প্রয়োজন হতে পারে। আপনার স্বামী আপনাকে ডাক দিয়েছেন, কিন্তু আপনি বললেন স্বামী, হ্যাঁ আমি তো নফল রোজা রেখেছি। না রে মানা, আপনার নফল রোজা হবে না। কারণ নফল রোজার চাইতে দামি হলো স্বামী আর স্ত্রী যদি সহবাস করেন, এটাই আল্লাহ পাকের কাছে অনেক বেশি দামি হয়ে যাবে। যেই নারী স্বামীর মনে কষ্ট দিবে, আপনার স্বামীর মনে আঘাত দিয়ে যেই নারী রাতের বেলা ঘুমাবে, কিন্তু ওই নারীটা জানে আমার স্বামী আমার প্রতি রাগান্বিত অবস্থায় আছে, আমার প্রতি বড় গুসা অবস্থায় আছে, আমার স্বামী রাগান্বিত অবস্থায় আছে। যেই নারী জানার পরে স্বামীর রাগ ভাঙ্গাইবে না, আল্লাহর হাবিব বলেছেন ওই নারীর উপরে রাতভর আল্লাহ পাকের রাতভর শয়তান, এমনকি আল্লাহ পাক তার উপর লানত করতে থাকেন, অভিশাপ করতে থাকেন। ওই নারী এমত অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনার উপর লানত করা হয়, অভিশাপ করা হয়। স্বামী রাগান্বিত অবস্থায় আছে, এই বিষয়টা সে জানে, জানার পরও স্বামীর রাগটাকে সে মানাইতে পারলো না, স্বামীর রাগটাকে সে ভাঙতে পারে নাই। ওই নারীর উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের অভিশাপ ওই নারীর উপরে পড়তে থাকে। এই জন্য কাজটা কখনো করবেন না। তাহলে মা, আমরা জানি আপনার কি এমন 4টা বদ অভ্যাস যার কারণে আপনার স্বামী আপনার উপরে আঘাত করতে পারবে, এতে করে তার কোনো গুনাহ হবে না। আর আপনি যদি 4টা বদ অভ্যাস যদি পরিহার করেন, তাহলে তারপরে যদি আপনার স্বামী আপনার উপর আঘাত করে, অনেক স্ত্রী আছে আমাদের কাছে অভিযোগ দেন, হুজুর আমি তো জানি যে আমার কোনো দোষ নাই, আমি আমার স্বামীকে সদা সর্বদা ভালোবাসি, মন থেকে মোহাব্বত করি, স্বামীর যতটুকু প্রাপ্য আমি তার ততটুকু প্রাপ্য আমি ক্লিয়ারলি ভাবে আমি আদায় করার চেষ্টা করি, তারপর হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না, মোহাব্বত করে না, আমার স্বামী আমার উপর আঘাত করে, আমাকে খারাপ খারাপ গালিগালাজ করে, এখন আমি কি করব? দেখেন, এই ক্ষেত্রে মা, এটা কোনো আপনার কোনো অন্যায় নাই, আপনার কোনো অপরাধ নাই। আপনি আপনার স্বামীর উপর জুলুম করেন না, স্বামী যা চায় এর চাইতে আরো ভালো করার চেষ্টা করেন। এরপরও যদি আপনার স্বামী আপনার উপর আঘাত করেন, আল্লাহর কাছে আপনি বিচার দেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য সুন্দর একটা ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। আর সবর করতে হবে, স্বামীর জন্য দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে তুমি ভালো করে দাও, আল্লাহ আমার স্বামীর অন্তরে আমার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা তুমি অ্যাকসেপ্ট করে দাও। স্বামীর জন্য আপনি দোয়া করবেন প্রাথমিক অবস্থায়, তারপর আল্লাহর কাছে আপনি বিচার দেন। দুনিয়ার মানুষের কাছে বললে মা, 1 পয়সারও বিন্দু পরিমাণ আপনার কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে মহিলাদের এই 4টা বদ অভ্যাসের কারণে একজন পুরুষ তার উপর আঘাত করতে পারবে। যদি কোনো নারীকে এই অবস্থায় যদি মারে, তাহলে একজন পুরুষের কোনো গুনাহ লেখা হবে না, ওই পুরুষের কোনো গুনাহ লেখা হবে না। তাহলে কি এমন কারণ? 1 নাম্বার হলো একজন পুরুষ ওই সময় তার স্ত্রীর উপর আঘাত করতে পারবে 4টা বদ অভ্যাসের কারণে। 1 নাম্বার বদ অভ্যাস হলো স্বামী স্ত্রীর সাজ। স্বামী যদি তার স্ত্রীর সাজ সজ্জা যদি দেখতে চায়, স্ত্রীর সৌন্দর্য দেখতে চায়, আর ওই স্ত্রী যদি সাজ সজ্জা না করে, তাহলে এই ক্ষেত্রে একজন স্বামী তার স্ত্রীর উপরে আঘাত করতে পারবে। কারণ হলো গোমা, মনে রাখতে হবে, আপনার স্বামী আপনাকে বিবাহ করেছেন, তার পছন্দ মতো বিবাহ করেছেন, তার ভালো লাগছে বিধায় আপনাকে বিবাহ করেছেন। ও মা, আপনি জানেননি আপনার সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলো আপনার স্বামী।
আপনার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে আপনি সৌন্দর্য দেখাইতে পারবেন না। মনে রাখতে হবে, হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বিশ্বনবী বড় সুন্দর করে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যত সৌন্দর্য দিয়েছেন, আপনার যত বহিরাগত যত সৌন্দর্য আছে, এই সৌন্দর্য পৃথিবীর কোনো মানুষকে আপনি দেখাইতে পারবেন না। শুধুমাত্র কেবলমাত্র আপনার স্বামীকে আপনি দেখাইতে পারবেন। স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষকে যদি আপনি আপনার সৌন্দর্য দেখান, তাহলে এটার কারণে আপনার আমল নামার ভিতরে জানাহের গুনাহ লিপিবদ্ধ করা হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। স্বামী আর স্ত্রী হলো একজন আরেকজনের জন্য পোশাক। পোশাকটা যেমন শরীরের সাথে একেবারে লেগে থাকে, শরীরের সাথে একেবারে অ্যাটাচড হয়ে থাকে, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের প্রতি অ্যাটাচড হয়ে থাকে পোশাকের মতন। আপনারা কখনো একজন আরেকজনকে আঘাত করে কথা যদি বলেন, তাহলে মনে রাখতে হবে এই সংসারের ভিতরে কখনো শান্তি আর রহমত নাজিল হবে না। শান্তি এবং রহমত যদি আপনি নাজিল করাইতে চান, তাহলে স্বামী আর স্ত্রী একে অপরকে একটু স্যাক্রিফাইস আপনারা করবেন। একে অপরকে মায়া মোহাব্বত ভালোবাসার নজরে আপনারা দেখবেন। কখনো স্যাক্রিফাইস করতে হবে। একজনে কোনো অন্যায় করলে, অপরাধ করলে তাকে একটু স্যাক্রিফাইস করবেন, কিন্তু টাইট করবেন, এই এটা কেন করলা, এটা কেন করলা, কেন করলে, এটা তো করার কথা ছিল না, কেন করছো? তালকে তিল বানাইবেন না। যদি বানান, এই সংসারের ভিতরে আগুন জ্বলবে। একটা ছোটখাটো বিষয় নিয়ে বড় করার চেষ্টা করবেন না। একটা সামথিং ছোট্ট বিষয় নিয়ে এটাকে বাড়াইতে 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 অনেক বড় করবেন না, এটা কখনো করবেন না। জানেন, স্বামী স্ত্রী যখন ছোটখাটো বিষয় নিয়ে যখন ঝগড়া করে, এখন এটাকে যখন বাড়াইতে বাড়াইতে তাল থেকে যখন তিল করেন, মাঝখানে শয়তান এসে দুইজনকে বাতাস করে, লাগো লাগো বাবা, লাগো লাগো। দেখবেন বেশি আগুন যখন লাগে, তখন আপনি বাতাস করলে আগুনটা বাড়ে নাকি কমে? স্বামী আর স্ত্রী মাঝে যখন ঝগড়া সৃষ্টি হয়, শয়তান যখন বাতাস করা শুরু করে, এমন হতে পারে আপনার স্বামীর মেজাজ যখন গরম হয়ে যায়, যদি আপনাকে 3 তালাক দিয়ে দিয়ে সারা জীবনের জন্য আপনি হারাম হয়ে গেলেন, তারপরে যখন আবার সহবাস করবেন, অবৈধ সন্তান পৃথিবীতে জন্ম নেবে, এই কাজটা করার জন্যে শয়তান আপনাদেরকে বাতাস করা শুরু করে। তাহলে 1 নাম্বার হল, স্বামী যদি তার স্ত্রীকে বলে, আমার প্রিয়তমা স্ত্রী, আজকে তুমি সাজগোজ করো, তোমার সৌন্দর্য আমি দেখব, তোমার চেহারা তো অত্যন্ত সুন্দর, তুমি মেকআপ করো, তোমার সৌন্দর্য আমি দেখব, ওই কাপড়টা পরিধান করো, তোমার সৌন্দর্য আমি দেখব। কিন্তু আপনি আপনার স্বামীকে সৌন্দর্য দেখানোর কথা, কিন্তু আপনার স্বামী বলেছেন তোমার সৌন্দর্য দেখার জন্য, কিন্তু আপনি সাজগোজ করলেন না, স্বামীটাকে আপনি সাজগোজ করলেন না, এই সৌন্দর্য স্বামীকে আপনি দেখাইলেন না। স্বামী আপনাকে বারবার বলেছেন, ও স্ত্রী, এই কাপড়টা পরলে তোমাকে সুন্দর দেখাবে, এই মেকআপটা করলে তোমাকে সুন্দর দেখাবে, কিন্তু আপনি তারপরও আপনার স্বামী বারবার চাচ্ছে তাকে সৌন্দর্য দেখানোর জন্য, তারপর আপনি যেহেতু করলেন না, এই ক্ষেত্রে আপনার স্বামী যদি আপনার উপরে আঘাত করে, এটার জন্য আল্লাহ পাকের আদালতে সে বিচার দিতে হবে না। সে যদি বলে, আল্লাহ, তাকে বিবাহ করেছি আমি, এত লক্ষ টাকা কাবিনের মাধ্যমে বিবাহ করেছি, আমার পছন্দ মতে, তার সৌন্দর্য আমি দেখব, তার চেহারা আমি দেখব, তার ফিগার আমি দেখব, এটা তো জায়েজ, এটা তো হালাল, কিন্তু সে আমাকে দেখতে দেয় না, আল্লাহ সে আমাকে দেখতে দেয় না, এটার কারণে তার উপর আমি আঘাত করেছি। এতে করে আল্লাহ আপনাকে লানত করবে না, অভিশাপ করবে না, আল্লাহ আপনার আমল নামে গুনাহ লেখা হবে না। আর আমি আমার মাকে প্রশ্ন করি, আমি আমার এই বোনটাকে প্রশ্ন করি, বোন, আপনি দিলের কান লাগায় কথাগুলো শুনেন, আপনি আপনার স্বামীকে সৌন্দর্য দেখাবেন না, দেখাবেন কারে? আরে আপনার চেহারার সৌন্দর্য দেখার একমাত্র মালিক তো হচ্ছে আপনার স্বামী। আপনার স্বামীকে আপনার সৌন্দর্য দেখাবেন না, দেখাবেন কারে? নারীদের ভিতরে এই বদ অভ্যাসটা বেশি। ঘরের ভিতরে স্বামী আছে, টাকার পরে পচা জামা, চিরা জামা, দুর্গন্ধময় জামা, টুডের মাঝে লিপস্টিক নাই, চুলো নাই, আলটা নাই, বালটা নাই, কালটা নাই, কোনো কিছু নাই, স্বামীর সামনে দাও হুর 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 করে ঘুরে। আর ওই নারীটা যখন ঘর থেকে যখন বের হয়, যখন মার্কেটে যাবে, বাজারে যাবে, তখন আপনি দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগায় সাজগোজ করে, টুটের মাঝে 1.5 কেজি লিপস্টিক মাখে।
তাহলে মা ঘর থেকে বের হয়েছেন এত সাজগোজ করা লাগে, আর স্বামী ঘরের ভিতরে আছে, যাকে দেখাইলে সওয়াব হয়, যাকে আপনার সৌন্দর্য দেখাইলে আমল নামায় সওয়াব লিপিবদ্ধ হয়, ওই মানুষটাকে না দেখে আপনি সাজগোজ করেন বাহিরের মানুষকে দেখাইবার জন্যে, সেনজেওয়ালাকে দেখাইবার জন্যে, বেনগাড়িওয়ালাকে দেখাইবার জন্যে, জুতা সেলাই করানেওয়ালাকে দেখানোর জন্যে, মার্কেটের ছেলে মেয়েদেরকে দেখানোর জন্যে, আর আপনার স্বামীকে আপনি দেখান না, আপনার উপর লানত, আপনার উপর অভিশাপ, আপনার উপর আল্লাহ পাকের গজব অবধারিত হয়ে যাবে। তাহলে এক নাম্বার হলো, যদি কোনো স্বামী তার স্ত্রীর সৌন্দর্য দেখতে চায়, স্ত্রী যদি সাজগোজ না করে, তাহলে তার স্বামী তার উপরে আঘাত করতে পারবে। সৌন্দর্য দেখার জন্য আপনি এই কাজটা আপনি করবেন, মাগো আপনার এই বদ অভ্যাসটাকে আপনি যদি পরিহার না করেন, তাহলে আল্লাহ পাকের আযাব আর গজবের সম্মুখীন আপনি হয়ে যাবেন। তাহলে 4 কারণে স্ত্রীকে মারা জায়েজ আছে, এর ভিতরে স্বামী যদি তার স্ত্রীর সাজগোজ দেখতে চায়, 4 কারণে স্ত্রীকে মারা জায়েজ। এর ভিতরে 1 নাম্বার তো হচ্ছে যে স্বামী যদি তার স্ত্রীর সাজগোজ দেখতে চায়, স্ত্রী যদি সাজগোজ না করে, তাহলে এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর উপর আঘাত করতে পারবেন, প্রহার করতে পারবেন। এটা হলো 1। 2 নাম্বার হলো, আপনি আপনার স্ত্রীকে ডাক দিয়েছেন, হ্যাঁ এদিকে আসো, তোমার সাথে সহবাস করব, তোমার সাথে আমি মিলামিশা করব। তখন আপনার স্ত্রীর শরীরে কোনো রোগ নাই, কোনো কিছু নাই, রোগ শোক মুক্ত আছে। বিনা কারণে যদি স্ত্রীর সহবাস করতে না দেই, এইরকম কয়েকবার হয়েছে, একবার হয়েছে এই জন্য আপনি আঘাত করবেন তা নয়। আপনি তো আপনার স্ত্রীর সম্পর্কে জানেন যে বিনা কারণে সে আপনাকে সহবাস থেকে বঞ্চিত করেছেন। বিনা কারণে যদি কোনো নারী তার স্বামীকে সহবাস করতে না দেয়, এই ক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর উপরে প্রহার করতে পারবেন, আঘাত করতে পারবেন। ইসলাম আপনাকে এই রকম অনুমতি দিয়েছেন। আর আপনি আপনার স্বামীকে সহবাস করতে দিবেন না কেন? কেন দিবেন না? শারীরিক চাহিদার জন্য তো সে আপনাকে বিবাহ করেছেন, মানসিক শান্তি পাওয়ার জন্য তো সে আপনাকে বিবাহ করেছেন। স্বামী আর স্ত্রী সহবাস করলে অনেকগুলা লাভ হয়, অনেকগুলা ফায়দা হয়। আপনি জানেন, আপনি যখন আপনার স্বামীকে যখন সহবাস করতে দিবেন, আপনার ওই স্বামীটা সহবাস করার পর ঘর থেকে যখন বের হবে, ইনশাআল্লাহ আমার দৃঢ় বিশ্বাস আপনার স্বামী কখনো অন্য নারীর দিকে তাকালেও সে কখনো জেনাহের নজরে, খারাপ নজরে অন্য কোনো নারীর দিকে সে তাকাবে না, কারণ কিছুক্ষণ আগেই সে আপনার সাথে সহবাস করে আসছে। এইরকম চাহিদা তার ভিতরে থাকবে না। বন্ধুরে আমার, এই আমার মা বোনেরা দিনের কান লাগায় কথাগুলো শোনেন। মনে করেন আপনার স্বামী যখন বাড়িতে আসছে, প্রত্যেকটা পুরুষের যৌন চাহিদা আছে, প্রত্যেকটা নারীরে কিন্তু যৌন চাহিদা আছে। বিবাহ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন চাহিদা মেটানোর আমার আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন, বৈধ উপায় করে দিয়েছেন। স্বামী আর স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে সুখ নেবে, একজন আরেকজনের কাছ থেকে আনন্দ ভাগাভাগি করে নেবেন। এই বিধানটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন বিবাহের মাধ্যমে। বন্ধুরে আমার, আপনার স্বামী আপনাকে বিবাহ করেছেন, পছন্দ করে বিবাহ করেছেন। হে মাদিনের কান লাগায় কথাগুলো আপনি শুনেন। যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান যদি আপনি হতে চান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলার সাথে যদি আপনি জান্নাতি হতে চান, তাহলে মারে আপনার স্বামী চাচ্ছেন এই মুহূর্তে আপনার সাথে সহবাস করার জন্য, কিন্তু আপনি তাকে দিলেন না। এটার কারণে আল্লাহ পাকের কাঠগড়ায় আপনাকে আসামি হিসাবে দাঁড়াতে হবে। অনেক সময় কি হয় জানেন, 1 দিন 2 দিন স্বামী যখন তার স্ত্রীর কাছে যখন চাচ্ছে সহবাস করার জন্য, স্ত্রী যখন তাকে না করে, বারবার যখন নিষেধ করে দেই না, এরকম ভাবে কয়েকবার চলতেছে, দেই না, তখন এই পুরুষটা একেবারে অক্লান্ত হয়ে যায়, একেবারে তার মনটা মরে যায়। আমার যখন সহবাস করতে ইচ্ছে হয়, আমার যখন যৌন চাহিদা মেটানোর যখন ইচ্ছে হয়, তখন আমি আমার স্ত্রীকে বলি সে আমাকে দেই না। যখন আমার প্রয়োজন, যখনই আমার খাবারের প্রয়োজন, তখন না দিয়ে অন্য সময় দিলে এই খাবারের প্রতি কোনো রুচি থাকে। কি বলেন? অনেক সময় আছে না যে বলে না আর খাওয়ার দরকার নাই, খাওয়ান পেটের ভিতরে হজম হয়ে গেছে। মনে করেন এখন আমার প্রয়োজন সহবাস করা, এখন আমার স্ত্রী দরকার, এখন যদি আপনি আমার কাছে না আসেন, অন্য সময় আসেন, তাহলে কোনো লাভ আছে, কোনো ফায়দা আছে? এই যে অতিরিক্ত আপনি আপনি যে ইগনোর করলেন, আপনার স্বামীকে সময় মতো সহবাস করতে দিলেন না, এতে করে কি হতে পারে জানেন? 2টা বিপদ আপনার সামনে চলে আসতে পারে।
স্বামী চাওয়ার সাথে সাথে স্বামীকে সহবাস করতে না দিলে দুইটা বিপদ দুনিয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহর আযাব তো আছে, এটা তো পরে, কিন্তু দুইটা বিপদ আপনি দুনিয়াতে পেয়ে যাবেন। এক নাম্বার, কথাগুলা দিলের কান লাগে, কথাগুলা শুনেন, বাস্তবমুখী কথা বলছি। এইরকম অনেক পেশেন্ট আমাদের কাছে আসছে বিদায় আমরা কথাগুলা বলছি, প্রমাণ সহ আমি আপনাকে বলে দিতে পারবো। অনেক নারীদের কারণে, অনেক স্ত্রীদের কারণে স্বামী পরকীয়াতে লিপ্ত হয়। অনেক মহিলাদের কারণে, অনেক ওয়াইফের কারণে স্বামী পরকীয়াতে লিপ্ত হয়। তারপরে ওই নারীটা যে একটা লাফালাফি করে, হুজুর যত টাকা লাগে আমার স্বামীকে ওই নারী থেকে আপনি ফিরে আনা দেন। আমি বলি যে মা, এত টাকা লাগে, এখন টাকার বাহাদুরি দেখাচ্ছেন, ওই সময় আপনি কেন আপনার স্বামী যা চেয়েছে তা কেন দিলেন না? আর না দেওয়ার কারণে আপনি এরকম ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে গেছেন। এখন আপনি স্বামীর জন্য আফসোস করেন। এখন আফসোস করলে কোনো লাভ নাই, কারণ পরকীয়া প্রেমিক বা প্রেমিকাকে ফিরাইতে অনেক কঠিন হয়ে যায়। তাই আমি বললাম শুনেন, কেন? নারীদের কিছু পাপের কারণে, নারীদের কিছু খারাপ বদ অভ্যাসের কারণে অনেক পুরুষেরা পরকীয়াতে লিপ্ত হয়। যেমন এই যে একটা পুরুষের একটা যৌন চাহিদা, একটা সুখ, একটা শান্তি, সহবাস, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ দিয়েছেন। আপনার স্বামী চেয়েছেন তোমার সাথে সহবাস করবো, কিন্তু আপনি কি করলেন? দিলেন না। একদিন, 2 দিন, 3 দিন এইরকম ভাবে না দেওয়ার কারণে ওই পুরুষটার মনের ভিতরে খারাপ চিন্তা আসে, হারি আমার স্ত্রী, আমার মনের ভিতরে যে একটা শান্তি, সেটা তো আমি পাচ্ছি না। তখন এই পুরুষটা আরেকজন নারীর প্রতি আকর্ষণ হয়, আকৃষ্ট হয়, অবৈধ পন্থা আকৃষ্ট হয়। তখন আপনার সাথে সহবাস করতে ব্যর্থ হওয়ার কারণে ওই পুরুষটা আরেক জায়গাতে শান্তি তালাশ করে পায়, ওই জায়গাতে সে সহবাস করে, ওই জায়গাতে সে ভালোবাসা দেয়। তাহলে মা, আপনার স্বামীর ভালোবাসা থেকে আপনি বঞ্চিত হবেন, আপনার স্বামীর সহবাস থেকে আপনি বঞ্চিত হবেন, আপনার স্বামীর এই যে ভালোবাসা মুহাব্বত ছিল সেটা থেকে আপনি চিরতরে বঞ্চিত হয়ে যাবেন। আর যদি আপনি আপনার স্বামীর ডাকে সহবাস করতে আপনি দিতেন, তাহলে আপনার স্বামী কখনো আপনাকে এত সুন্দর স্মার্ট স্ত্রী রেখে কখনো অন্য নারীর সাথে পরকীয়াতে লিপ্ত হইতো না। এটা তো আপনার ভুলের কারণে, আপনার অন্যায়ের কারণে, আপনার অপরাধের কারণে। এই জন্যে আমি আপনাকে বলবো যে মা, স্বামী যদি বলে সহবাস করতে, তখন আপনি দিবেন। আপনার যেহেতু কোনো রোগ নাই, কারণ আপনার এই দেহটা তো স্বামীর জন্য, আরে আপনার এই পুরাটা দেহ তো স্বামীর জন্য, তাহলে আপনি কেন দিবেন না? না দেওয়ার কারণে আপনার স্বামী এইরকম পথ বেছে নিয়েছে, ওই সময় আফসোস করলে আর কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। তাহলে এটা হলো 2 নাম্বার, বিনা কারণে সহবাস করতে না দিলে একজন পুরুষ তার স্ত্রীর উপর আঘাত করতে পারবে যে তার কোনো, আমি জানি যে তার কোনো রোগ নাই, শোক নাই, কোনো কিছু নাই, অসুস্থতা নাই, স্বামী তো জানে, তারপর আপনি আঘাত করলে কোনো গুনাহ হবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, নামাজ যদি কোনো নারী তরক করে, নামাজ পড়ে না, স্বামী বলছে এই নামাজ পড়তে হবে, নামাজ পড়েন না, এই রোজা রাখতে হবে, রোজা রাখেন না, এই আমার স্ত্রী কোরআন তেলাওয়াত করতে হবে, করেন না, এই পর্দা মেনটেন করে চলতে হবে, করেন না। আপনার স্বামী বলেছে আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হবে, খবর আছে, ঘর থেকে বের হয়ে গেছে। এই ক্ষেত্রে শাসন করার জন্য একজন পুরুষ তার স্ত্রীকে আঘাত করতে পারবে। মনে রাখতে হবে গো মা, যেহেতু আপনার বিবাহ হয়েছে, এখন আপনার বর্তমান অভিভাবক হলো আপনার স্বামী, তার কথা মতো আপনাকে উঠতে হবে। যেহেতু আপনার স্বামী আপনার ভরণ পোষণ, আপনার কাপড় চোপড়, ঘর বাড়ি ব্যবস্থা করে দিয়েছেন, তার কথা মতো আপনাকে চলতে হবে। আপনার স্বামী যদি আপনাকে বলে আমার প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে সমস্ত বাজার সদাই আছে, ঘর থেকে কখনো বের হইবা না, এমনকি বাজার সদাই করার কোনো প্রয়োজন নাই, বাজার সদাই যদি লাগে তাহলে তুমি আমাকে বলবা, কিন্তু তুমি ঘর থেকে বেপরদা চলাফেরা করবা না। আপনি 1 দিন 2 দিন আপনি আপনার স্বামীর কথাকে অমান্য করেন, এমনকি আপনার স্বামী আপনাকে বারবার বলেছে নামাজ পড়ার জন্যে, আপনি নামাজ পড়েন না, আপনাকে আবারও বলেছে নামাজ পড়ার জন্যে, আপনি নামাজ পড়েন না। নামাজ না পড়ার কারণে আপনার স্বামী যদি আপনাকে শাসন করার জন্য আঘাত করে, এটার জন্যে আল্লাহ পাকের কাঠ করে আপনার স্বামীকে দাঁড়াতে হবে না। আল্লাহ, আমি আমার স্ত্রীর ভালোর জন্য বলেছি নামাজ পড়ার জন্য, আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দিয়েছেন, আমার হাবিব ঈমানদারদেরকে আপনি জানায়া দেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার জন্য, পরিবার পরিজনকে বাঁচানোর জন্য যেমন করে আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। এর মানে হলো নিজে নামাজ পড়লে হবে না, নিজে রোজা রাখলে হবে না, নিজে কোরআন তেলাওয়াত করলে হবে না, স্ত্রীকে নামাজ পড়াইতে হবে, স্ত্রীকে কোরআন তেলাওয়াত করাইতে হবে, স্ত্রীকে পর্দা মেনটেন করে চলাইতে হবে। এই বন্ধুরা আমার, অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আছে এমন, বান্দি আছে এমন, নিজে নামাজ পড়ে, নিজে কোরআন তেলাওয়াত করে, কিন্তু মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা মেনটেন করে চলে না, ছেলেটাও পর্দা মেনটেন করে চলে না। কিন্তু ওই হাজী সাহেব, ওই ব্যক্তি নামাজ পড়ে, ছেলে মেয়ের কোনো খোঁজ খবর নেই না, তারা নামাজ পড়ে কি নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দা, আপনি শোনেন, আপনি মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে পারবেন, ওই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না। নিজেও নামাজ পড়তে হবে, পরিবার পরিজন তাদেরকেও নামাজের প্রতি উৎসাহিত করতে হবে। এক নামাজ না পড়লে ঘরে খাওয়ান বন্ধ, খাবার খাইতে পারবা না। আচ্ছা বলেন তো, গার্জিয়ান যদি বলে, বাবা যদি শাসন করে, এক মেয়ে পর্দা না করলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, শাসন করে, আমার তো দৃঢ় বিশ্বাস ওই নারী পর্দা মেনটেন করতে বাধ্য হবে। যে আমার বাবা রাগ করছে, আমার বাবা অভিমান করেছে, আমার বাবা নামাজ না পড়লে রাগান্বিত হয়ে যায়, না, আমাকে পর্দা মেনটেন করে চলতে হবে, আমাকে নামাজ পড়তে হবে, অবশ্যই আমাকে নামাজ পড়তে হবে। এই জন্যে গার্জিয়ান যদি শক্ত হয়ে যায়, ছেলে মেয়ে অটোমেটিকলি দিনের লাইনে চলে আসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে যদি দেখেন যে আপনার স্ত্রী পর্দা করে না, আপনি তাকে বারবার বলছেন এই পর্দা মেনটেন করে চলতে হবে, পর্দা যদি মেনটেন করে না চলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আপনি দেখতেছেন একবার দুইবার তিনবার বলছেন, কিন্তু সে আপনার কথা কোনো গুরুত্ব দিচ্ছে না। এই যে পর্দার অমান্য করার কারণে, ইসলামের বিধান তাকে অমান্য করার কারণে আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে শাসন করার জন্য তাকে আঘাত করতে পারবেন। ইসলাম আপনাকে এরকম ডিরেকশন দিয়েছে, অনুমতি দিয়েছে, এতে করে আপনার আমল নামায় কোনো গুনাহ লিপিবদ্ধ করা হবে না। মনে রাখতে হবে গোমা, নামাজ না পড়ার কারণে যদি আপনার স্বামী আপনাকে আঘাত করে, এটার জন্য কিন্তু আর কোনো গুনাহ হবে না, কারণ গুনাহের কাজ তো আপনি করতেছেন, আল্লাহর বিধান আপনি পালন করেন না। নামাজ কেন আপনি তরক করবেন? আল্লাহ কেন আপনাকে দুনিয়াতে পাঠাইছেন? কি কারণে আমার মওলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ পরে বান্দারে, অনর্থকভাবে অহেতুকভাবে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাই নাই, কেন পাঠাইছি, কেন পাঠাইছি, কেন পাঠাইছি রে বান্দা জানুনি? আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আসমান আমি আল্লাহ বানাইলাম তোমাদের জন্য, জমিন আমি আল্লাহ বানাইলাম তোমাদের জন্য, গাছ গাছালি এই যে সৌন্দর্য আমি আল্লাহ বানাইছি তোমাদের জন্য, কিন্তু বান্দারে তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও বন্ধু, তুমি যখন আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার জিন্দেগির গুনারে মাফ করে দেই। এই জন্যে চার কারণে স্ত্রীকে মারা জায়েজ আছে। এর ভিতরে 3 নাম্বার হচ্ছে নামাজ যদি তরক করে। ইসলামী শরীয়তি বিধান যেটা ফরজ, যেমন ফরজ মানে পর্দা করা ফরজ, যেমন কোরআন তেলাওয়াত করা, যেমন নামাজ পড়া ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, এই কাজগুলো যদি একজন স্ত্রী না করে, স্বামী বলতেছে করার জন্য না করে, তাহলে এই ক্ষেত্রে আপনি তাকে আঘাত করতে পারবেন, আপনি তাকে প্রহার করতে পারবেন, এতে করে আপনার কোনো গুনাহ হবে না। এটা হলো 3 নাম্বার। এবার 4 নাম্বারে আসি। স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হলে তাহলে স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে। মনে করেন আপনি আপনার স্ত্রীকে বলেন, হ্যাঁ ঘরের ভিতরে সব আছে, তোমার কাপড় চোপড়, ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা বাথরুম টাথরুম যা কিছু আছে সব আছে, বাজার সদাই সব আছে, আমি 1 সপ্তাহের জন্য বাহিরে যাচ্ছি, আমার ব্যবসা আছে, বিজনেস আছে, বাহিরে যাচ্ছি, এর ভিতরে কিন্তু তুমি ঘর থেকে বের হতে পারবা না, কারণ 1 সপ্তাহের বাজার সদাই সব কিছু আমি তোমার ঘরের ভিতরে আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, ঘর থেকে বাইরে হওয়ার কোনো সুযোগ নাই। জানেন এই আদেশটা কত দামি? স্বামীর এই আদেশটা কত দামি জানেন?
আপনি যদি কোরআন রিসার্চ করেন, হাদিস নিয়ে যদি আপনি গবেষণা করেন, সাহাবে কেরামের ইতিহাস যদি আপনি পড়েন, তাহলে অবাক হবেন। সাহাবে কেরামের যুগে এমন হয়েছে যে স্বামী তাকে আদেশ করেছেন ঘর থেকে বের হওয়া যাবে না, স্বামী জিহাদের ময়দানে চলে গেছেন। তারপরে জানা যায় ওই নারীটার বাবা মারা গেছে, বাবার মুখটা পর্যন্ত দেখতে পারে নাই। রাসূলের কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমি কি একটা নজর তাকে দেখতে পারবো নি? আমার স্বামী তো এমন এমন কথা বলেছেন। আল্লাহর হাবিব পরিষ্কার স্পষ্ট আকারে জানাই দিয়েছেন, যেই জায়গাতে স্বামী নিষেধ করেছেন এই জায়গাতে আমি অনুমতি দিতে পারবো না, স্বামীর আদেশটা অমান্য করা যাবে না। এই জন্য মনে রাখতে হবে, স্বামী যদি আপনাকে অনুমতি দেয় যে ঘর থেকে বের হতে পারবা না, তোমার ঘরের বাধা সদাই সব কিছু আমি প্রস্তুত করে রেখে দিয়েছি, ঘর থেকে তুমি বের হইতে পারবা না। যদি আপনি ঘর থেকে বের হয়ে যান, স্বামীর কথা অমান্য হয়ে যাবে, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ আপনার উপরে পড়ে যাবে। যদি স্বামী জানতে পারে আমি আমার স্ত্রীকে বারংবার বলেছি ঘর থেকে বের হওয়া যাবে না, তারপরে যেহেতু আপনি বের হয়েছেন, মানুষ কিন্তু বলেছে আপনার স্ত্রী ঘর থেকে বের হয়েছেন, এটার কারণে একজন স্বামী তার স্ত্রীর উপরে আঘাত করতে পারবে আর বলতে পারবে আমি তোমাকে বলেছি ঘর থেকে বের হইতে পারবা না, কেন তুমি বের হয়েছো? এটার কারণে একজন স্বামী তার স্ত্রীকে যদি আঘাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার কোনো বিচার দায়ের করতে হবে না। তাহলে 4টা কারণে আঘাত করা যায়। 1 নাম্বার হচ্ছে, স্বামী যদি তার স্ত্রীর সৌন্দর্য দেখতে চায়, সাজগোজ দেখতে চায়, স্ত্রী যদি সাজগোজ না করে তাহলে স্বামী আঘাত করতে পারবে। 2 নাম্বার হল, বিনা কারণে সহবাস করতে না দিলে, কোনো রোগ নাই শোক নাই, তাহলে স্বামী তার উপর আঘাত করতে পারবে। 3 নাম্বার হলো, মনে করেন নামাজ তরক করলে, রোজা তরক করলে তার উপর আঘাত করতে পারবে। 4 নাম্বার হচ্ছে, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়ে গেলে তার উপর আঘাত করতে পারবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।